এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। আজকে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। আজকে বাঙালিদের জন্য কিন্তু একটি বিশেষ দিন। আজকের দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় প্রত্যেকটি বাড়িতে। মাকে বলা হয় মা নাকি খুব চঞ্চল, তো মাকে সুন্দর করে পুজো দিয়ে ঘরে বসাতে হয়। ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে তারপরে স্নান করে এই যে সুন্দর করে দেখো লাল হলুদের শাড়ি পরে নিয়েছি। সুন্দর লাগে, কিন্তু আমার হলুদ রঙ কিন্তু সবসময় প্রিয়। তারপরে হলুদ রঙ আর লাল রঙের কম্বিনেশনটা কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার চললাম ঠাকুরের কাজ করতে। ঠাকুরের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখবে উপোস করে মা লক্ষ্মীর পুজো দিতে মনটা একদম খুব ভালো হয়ে যায়। তো শাশুড়ি মা বললো সকালবেলা পুজোটা দিয়ে নেবে, আমাদের তো ঠাকুরমশাই আসবে সন্ধ্যে 6টার সময়। সেটাই বলা হয়েছিল যে সন্ধ্যের সময় লক্ষ্মী পুজোটা কিন্তু ভালো লাগে, কোজাগরী লক্ষ্মী পুজো। তো সেই মতনই ঠাকুরমশাই সন্ধ্যেবেলাই আসবে 6টার সময় একদম। ঠাকুরের ঘর যেখানে পাতবো সেখানে একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি। ছোটোবেলার থেকে আঁকিবুকি আলপনা এসব করতে কিন্তু সবসময়ই ভালোবাসতাম। তো বাড়িতেও যখন পুজো হতো লক্ষ্মী পুজো, তখন কিন্তু আমিই আলপনা দিতাম। শ্বশুরবাড়িতে আসার পরও কিন্তু প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় আমিই আলপনা দিয়ে দিই। আর এই দেখো বাপি যা যা লাগবে সব কিন্তু নিয়ে এসছে আগেই। আর এখানে শালু ফুল আর ধানের ছোড়াটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি দুয়ারে। আমাদের কিন্তু এগুলো লাগাতে হয় দুয়ারে। আর এখানে মা বললাম যে পুজো দিয়ে নেবে সকালবেলা, তো এখানে ঘট পেতে মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিচ্ছে সকালবেলায়। মা এখানে মা লক্ষ্মীর ঘট পেতে ঘটের মধ্যে কিন্তু চাঁদমালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। 3টে মালা পরানো হয়েছে, দেখো একটা রজনীগন্ধার মালা, আর একটা এমনি মালা, আর একটা তোমার শোলার মালা এনেছিল বাপি, সেই মালা। ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়েছে মা। তো আমাদের সকালবেলা লক্ষ্মী পুজো কিন্তু সম্পূর্ণ হলো। এরপরে কিন্তু আবার মা লক্ষ্মীকে বিকেলবেলায় লুচি, সুজি, নাড়ু, খৈরুপড়া এগুলো সব করে দেওয়া হবে। পূর্ণিমা তো লেগেই গেছে, আর পূর্ণিমা থাকতে থাকতে মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়ে গেছে একবার। এটা কিন্তু খুব ভালো জিনিস। তো মেয়ে দেখো আমার সাথে হাতে হাত দিয়ে আলপনা দিচ্ছে। আর এখানে ধুনো কিন্তু আমি সারা ঘরে দেখিয়ে দিচ্ছি। ধুনো দেওয়া কিন্তু খুব ভালো, আর আমি কিন্তু দিয়ে থাকি, তোমরা দেখেছই। তো এই বিশেষ দিনে তো আর বিশেষ করে দিতে হয়। কালকেই ভেবেছিলাম যে আলতাটা পরে ফেলবো, কিন্তু ওই যে বাড়ি থেকে আসলাম, তারপরে একটু বিজি হয়ে পড়েছিলাম, টায়ার্ডও ছিলাম, তাই জন্য আর পড়া হয়নি। তো এই যে সময় বের করেছি, তো এখন আলতা পরে নিচ্ছি। লক্ষ্মী পুজোয় আলতা না পরলে বাড়ির বউদের কিন্তু একদমই ভালো লাগে না। বাড়ির বউ কি মেয়েদেরও কিন্তু আলতা পরলে ভীষণ ভালো লাগে। আমি তো মার সাথে ছোটোবেলায় মা যখনই আলতা পরতো আমাকেও পরিয়ে দিত। তো সুন্দর করে দেখো আবার ডিজাইন করে আলতা পরছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আলতা পরলে সবচেয়ে খারাপ লাগে যে একবার পা ধুলেই কিন্তু আলতা আর থাকে না আগের মতো। হয়ে গেছে, ঠাকুরের কাছেও দিয়ে দিয়েছি, আর সিঁড়ি ঠিড়ি দিয়ে মানে পুরো সব জায়গায় দিয়ে দিয়েছি, সব দুয়ারে। এবার হচ্ছে মা লক্ষ্মীর পুজো হবে 11:30টার সময়। তো পূর্ণিমা লেগে গেছে, সকালবেলা আগে আমরা নিজেরা দিয়ে নেবো, আর পুরোহিত আসবে সকাল বলছি, পুরোহিত আসবে হচ্ছে তোমার সন্ধ্যে 6টা। এবারে নাড়ু বানানোর পালা। তো শ্বশুরমশাই এখানে 4টে নারকেলকে ভালো করে ধুয়ে সেগুলোকে ফাটিয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এবার আমি কুড়িয়ে নেবো আস্তে আস্তে। এটা কিন্তু বেশ খাটুনির কাজ। আমি কিছুটা কোড়ানোর পরে শাশুড়ি মা আবার নারকেল কুড়িয়ে দিল, তো বেশ সুবিধাই হলো, দুজনে মিলে কুড়িয়ে নিয়েছি। আর এদিকে খৈরুপড়া করার জন্য গুড়টা বেশ করে পাক দিয়ে নিচ্ছি, আঠালো মতন করে, যাতে ভালো করে খৈরুপড়া করা যায়। আর এদিকে দেখো সোনামণি আবার কত বড় কাজ করছে, খই বেছে দিচ্ছে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে সব কাজ হচ্ছে। এই যে নাড়ু বানানো এখন চলছে। ঠাকুরের আশীর্বাদে কিন্তু উপোস করলেও কোনো কষ্ট মনে হয় না, আর খিদেও দেখবে কিন্তু কখন যেন ভুলেই যায় যে খাইনি। এই দেখো এখন বসেছি ময়দা মাখতে। হ্যাঁ, ঠাকুরকে তো লুচি সুজি করে দিতে হবে, তাই জন্যে। আচ্ছা, আজকে তোমাদের একটা কথা বলি। লক্ষ্মী পুজোর দিনে আমার আর আমার শাশুড়ি মার মধ্যে কিন্তু সম্পর্কটা ভীষণ ভালো। মানে আমরা দুজন কিন্তু কোনো রকমের কখনো কোনো কাজ ভাগাভাগি বা কোনো রকমের কাজ নিয়ে কোনো ঝামেলা আমাদের মধ্যে কিন্তু সেরকমভাবে হয় না।
আমাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক। ভগবানের আশীর্বাদে যেন আমাদের সম্পর্কটা সবসময় এরকম সুমধুর থাকে। তো এই যে দেখো ফল, এবার ঠাকুরের ফল কাটার পালা। তো ফল এখানে কেটে নিচ্ছে, আর ওদিকে মা সব গুছিয়ে নিচ্ছে ঠাকুরের। সব গোছাতে গোছাতে কিন্তু ঠাকুরমশাই আসারও সময় হয়ে যাচ্ছে। আর এদিকে আমি এবার ঠাকুরমশাইকে দেওয়ার ভুজিও নিয়ে নিচ্ছি। এখানে নিলাম চাল, আলু, লঙ্কা, কাঁচকলা, যা যা সবজি, টমেটো, হ্যাঁ, এগুলো সব দিয়ে দিচ্ছি, পটল। এবার এটাকেও নিয়ে গিয়ে ঠাকুরের ওখানে রেখে দিই। তো এই দেখো, এবার তোমাদেরকে দেখাই ঠাকুরের এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। দেখো তো মনের মতন হয়েছে কি না। মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তারপরে তিলের নাড়ু, খইয়ের উপড়া, আর এদিকে ফল সব রকমের, কি সুন্দর লাগছে না। নাড়ু, মিষ্টি সব কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এভাবেই মা লক্ষ্মী যেন আমাদের সংসারটাকে একদম ভরিয়ে সম্পূর্ণ করে রাখে। তো এই দেখো আর একটা জিনিসের মানে কমি ছিল, যাকে বলে সম্পূর্ণ করছে আমার শ্বশুরমশাই এই জিনিসটা দিয়ে। এটা হচ্ছে তোমার বাণিজ্য নৌকো। নিজেরা পুজো করলে লাগে না, কিন্তু ঠাকুরমশাই আসবে তাই শ্বশুরমশাই কিন্তু এটাও বের করে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু সোনা, রূপো, ধান এগুলো সব দিতে হয়। তো এখানে দেখো কি সুন্দর করে সাজানো। এবারে এই পঞ্চপ্রদীপটাকেও সাজিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই তো চলেই আসবে, সময় তো হয়ে গেছে। আর বলতে বলতে দেখো এখানে ঠাকুরমশাইও এসে হাজির। তো সুন্দর করে পুজো করে নিচ্ছেন। উঠে বসনে উঠে সাধুর ভক্তিতে তুষ্ট হয়ে বুধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নাসিলে সাধু ছিল যত বিত্তচয়। দেবীর কৃপায় তাই সম্পদ রহিল, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা কোনো আর বধুগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখে সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলে যত নারী। লক্ষ্মী পুজোর দিনে তো জানোই ঠাকুরমশাইদের পুজো, 5-10 মিনিটের বেশি কোনো ঠাকুরমশাই পুজো করেন না। তো তারপরে আমি সুন্দর করে পাঁচালি পরে নিয়েছি। পাঁচালি পরে কিন্তু লক্ষ্মী মায়ের পুজো সম্পূর্ণ। এদিকে 3 বোন মিলে ছাদে এসে দুষ্টুমি শুরু করেছে। আর এই দেখো কি সুন্দর চাঁদটা লাগছে, কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণিমার চাঁদ, অপূর্ব। তো এসে আমি সবার আগে দেখো একটু ফল, লুচি এগুলো খেয়ে নিচ্ছি। আর তোমাদের তো আলপনাই দেখানো হয়নি, সব ঘরে কিন্তু আলপনা দেওয়া হয়েছিল। এবার প্রসাদ বিতরণের পালা। সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসতে হবে, এটাও কিন্তু একটা বড় কাজ। তো শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে সব বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছিল। এই যে আমি এখানে সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম, আর মা আর বাপি মিলে দিয়ে আসছিল। তো লুচি, সুজি, নাড়ু, খইয়ের উপড়া, আর এদিকে চাল কলাটাও মেখে নিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম প্রসাদের মধ্যে। আর এই যে কত ফল কেটেছি, সেই ফলগুলো, খেজুর, এগুলো সব দিয়ে কিন্তু প্রসাদের থালি তৈরি করছিলাম। লক্ষ্মী পুজোয় কিন্তু নাড়ুই মেন, নাড়ু ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো একদম সম্পূর্ণ হয় না। আর এই নাড়ু কিন্তু যতই করো লক্ষ্মী পুজোর দিন কিন্তু মনে হয় যে আরও বেশি করলে ভালো হতো। তো এই দেখো শ্বশুরমশাই তো তিলের নাড়ু, খয়ের মোয়া, তারপরে এখানে মুড়ির মোয়া এগুলো সব কিনে নিয়ে এসেছিলো। তো ওগুলো সবও একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা পুজো তো হয়ে গেছে, ভালো মতন হয়ে গেছে। ঠাকুরমশাই জানোই তো লক্ষ্মী পুজোর সময় 10 মিনিটের জন্য এসে কি পুজো করে। তারপরে পাঁচালি ঠাচালি পরে পুজো দিয়ে নিয়েছি, আর একটু প্রসাদ খেয়ে নিয়েছি। এখন আর শরীর চলছে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের পুজো, আমার লক্ষ্মী পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট কিন্তু আমার খুব দরকার।